হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফন্ট চেঞ্জ, সাইজ, ইনক্রিজ, ডিক্রিজ অ্যান্ড কালার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ, ইনক্রিজ, ডিক্রিজ এবং ফন্ট কালার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস পাওয়ার পয়েন্টে আসার পরে পাওয়ার পয়েন্ট আমাদের স্লাইডের মধ্যে এই যেখানে আমাদের টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর মধ্যে আমরা এই ফন্ট থেকে আমরা বলছি কি ফন্টের চেঞ্জ করা, তারপরে ফন্টের সাইজ, ফন্ট ইনক্রিজ, ডিক্রিজ, তারপর কালার, এই বিষয়গুলো দেখবো। তাহলে এখন আমাদের কিন্তু এই কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আপনি যে স্লাইডের মধ্যে কাজ করবেন সেই স্লাইডের মধ্যে আপনার এখানে যে আপনার কার্সরটা নিয়ে আসতে হবে। এখন কিন্তু ধরেন যে ফন্টের অপশনগুলো এগুলো ডিজেবল হয়ে আছে। যখন আমরা কি করবো, যেখানে ক্লিক করবো তখন ধরেন এগুলো কিন্তু ইনেবল হয়ে গেল। বাস এখন ইনেবল হওয়ার পরে আমাদের যে টেক্সটগুলোর মধ্যে কাজ করবো সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে এখন ধরুন আমি এই উপরে এই টেক্সটকে সিলেক্ট করলাম। কাজ করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যখন সিলেক্ট করলাম তখন আমাদের এই যে উপরে এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে ফন্ট চেঞ্জ করতে পারি। তাহলে এখানে ধরুন আমি যে ফন্ট চেঞ্জ আপনার কোন ফন্ট দেবেন এখান থেকে আপনি দেখাতে পারেন। এই যে এখান থেকে আপনার যেই ফন্ট দরকার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। বাস ফন্ট চেঞ্জ করার পরে এখন আপনার এই যে এখানে টেক্সটটা আছে, এই টেক্সটার ফন্টটা আপনি কি করবেন, এখানে সাইজটা আপনি একটু বড় ছোটো করবেন। তাহলে আপনি এই যে এখানে 60 দেওয়া আছে, আপনি এখানে 60-র পরিবর্তে কত নেবেন, তো সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমাদের এখন সর্বোচ্চ কত দেওয়া আছে 96। তো আপনি যদি মনে করেন এর চেয়ে বেশি দরকার তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমার কত দরকার, ধরুন 100, আমার 8 দরকার, আমি এন্টার দিলাম। তাহলে 108 সাইজের ফন্টটা কিন্তু হয়ে গেল। আপনি এখানে টাইপ করে দিতে পারেন। কিন্তু আপনি এখানে 96 পর্যন্ত দেওয়া আছে, ধরুন আমি তারপর কত রাখলাম 48। এবার আপনি এখান থেকে ফন্ট আপনি এই বড় ছোটো করতে পারেন, মানে ফন্ট সাইজ আপনি কমাইতে বাড়াতে পারেন। তারপর এখান থেকে স্যার আমরা এই যে এখানে দেওয়া আছে কি ইনক্রিজ ফন্ট সাইজ, আমরা এখান থেকে যে ক্লিক করি এই যে এটা কিন্তু ফন্ট সাইজ ইনক্রিজ হইতেছে। এখানে যখন ইনক্রিজ হয় তখন এখানে কিন্তু বাড়ে। এই যে আমরা আবার ক্লিক করি, এখন 66, আবার ক্লিক করলাম 72 হয়ে গেল। এখানে ক্লিক করলে ইনক্রিজ হয়, আবার এই পাশে ক্লিক করলে আপনার ডিক্রিজ হবে। এই যে ধরেন ডিক্রিজ হলো, আবার ক্লিক করলাম, এই দেন ডিক্রিজ হইতেছে। এটা হচ্ছে ডিক্রিজের বিষয়। বাস তারপরে ধরুন আমরা এই যে এই লেখার মানে আমাদের ফন্টের কালার দেওয়ার জন্য এই যে আমাদের ফন্টের কালার, তাহলে এখান থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে আপনি কোন কালার দেবেন এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে ধরুন যে এই কালারটা দিব, এই যে এখানে মাউস পয়েন্টকে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে যে কালার নেবেন। অথবা আমরা এই যে মোর কালারে যে এখান থেকে আপনি মোর কালার বা কাস্টম কালার থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার হয়ে গেল। তারপর এখানে যে আমরা এখানে এই যে আই ড্রপার, আমরা আই ড্রপারে গিয়ে ইচ্ছেগুলো আমরা এখান থেকে কি করতে পারি, আই ড্রপার সিলেক্ট করে কালার নিতে পারি। যেমন এখান থেকে আপনি কোন কালার নেবেন, আমি ধরুন এখান থেকে আই ড্রপারে যে আমি ধরুন কি করলাম, এখান থেকে দেখাই দিলাম আমি এই কালার নেব। তাহলে এই যে এই কালার হয়ে গেল। আই ড্রপারে যে ক্লিক করলাম যেখানে, এখানে কিন্তু এই কালার হয়ে গেল। এইভাবে নিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোন কালারটা, ধরুন আমি এই পিঙ্ক কালারটা রাখলাম। এইভাবে কিন্তু এখান থেকে আপনারা এই যে কি করতেন ফন্ট কালার, ফন্ট সাইজ আপনি ইনক্রিজ ডিক্রিজ করা, ফন্ট চেঞ্জগুলো করতে পারেন। তারপর ধরুন আমরা চাইলে ইচ্ছে করলে এই যে ফন্টের বিষয়টা ইচ্ছে করলে আমরা একটা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। কীভাবে, আমরা যদি কিবোর্ড থেকে Ctrl-Shift চাপে ধরে রেখে আমরা যদি অ্যাপ প্রেস করি, তাহলে আমাদের ফন্টের ডায়লগ বক্সটা চলে আসলো। আসার পরে এখান থেকে যাই কিন্তু আপনি যেখানে যায় সেমভাবে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে কোন ফন্ট দেবেন সেটা আপনি দেখাই দেবেন। যদি আপনি বাংলা ফন্ট দেন তাহলে আপনার এখানে যদি শুটুনি, আমাদের যে শুটুনি এমজি লিখলে আমাদের কিন্তু বাংলা ফন্ট চলে আসছে। যে তাহলে শুটুনি এমজি বাংলা ফন্ট, তাহলে আপনি যদি বাংলা ফন্ট আপনি করতে চান তাহলে কিন্তু শুটুনি এমজি দেখাতে পারেন। তো আমরা বাংলা ফন্ট দেখাবো না, আমরা অন্য ফন্ট দেখাবো। তাহলে এখান থেকে ধরুন আমি কোন ফন্ট দেখাবেন সেটা আপনি টাইপ করে দিলে, যেমন এরিয়াল ফন্ট চলে আসছে, এরিয়াল ব্ল্যাক বা যেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে ফন্ট স্টাইল কীরকম দেবেন, যে ফন্ট স্টাইল আমরা বোল্ড করে দিলাম। ফন্টের সাইজ আপনি এখান থেকে কমাইতে বাড়াতে পারেন। তারপরে যে ফন্টের কালার এখান থেকে দিতে পারেন। এই যে অপশন দেওয়া আছে এগুলো আপনার যেটা দেবেন, দেওয়ার পরে এখানে আন্ডারলাইন স্টাইল দিতে পারেন। আন্ডারলাইন স্টাইল দেওয়া আছে, কীরকম আন্ডারলাইন দিবেন, তো এগুলো অপশন দেওয়া আছে। আন্ডারলাইন কালার দিতে পারেন। তো এগুলো যেরকম দেবেন, দেওয়ার পরে লাস্টে ওকেতে ক্লিক করলে বাস সেই বিষয়গুলো কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে করতে পারি। কিন্তু আমরা এই যে কন্ট্রোলটা শিফট দিয়ে নিয়ে আসলাম, সেম বিষয় কিন্তু আমরা এই যে এখানে যে এখানে ক্লিক করলো, এই সেম বক্সটা আসলে এখান থেকে আমরা যে বা যেটা দেখাবো দেখানোর পর ক্লিক করলে আমার সেরকম আমাদের টেক্সটগুলো সেরকম ফন্ট চেঞ্জ বা ফন্ট কালার, ফন্ট ইনক্রিজ ডিক্রিজ, তো সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে হয়ে যাবে। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কীভাবে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমাদের স্লাইডের যে টেক্সটগুলো থাকবে তার ভিতরে আমরা কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, পাশাপাশি ফন্টের সাইজ ইনক্রিজ ডিক্রিজ করা এবং ফন্ট কালার কীভাবে করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফন্ট চেঞ্জ, সাইজ, ইনক্রিজ ডিক্রিজ অ্যান্ড কালার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।